বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিহি সুবহানাহু ওয়া সাওদানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা জিল মাজদি ওয়াল মাকানা আম্মা বাদ। আলোচনার শুরুতেই মহান মুনিবের দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবুজ বাংলাদেশ আয়োজিত আজকের এই সম্মেলনে আমাদের সবার প্রিয় মুখ, আমাদের গুরু বলতে পারেন, মহসিনুল হাকিম ভাই একজন অসাধারণ মানুষ। ব্যক্তিগতভাবে তার সাথে পরিচয় আমাদের অনেক দিনের। এর পাশাপাশি আজকের সারা বাংলাদেশের জনপ্রিয় মুখ চিত্ত মিডিয়ার জুয়েল ভাই। ব্যাক স্টেজে তার সাথে কথা হচ্ছিল। মহসিন ভাইয়ের সাথে আমাদের আগের থেকে পরিচয় হওয়ার সুবাদে অনেক বিষয় আমরা একসঙ্গে বসে কথা বলেছি। আমি যেহেতু এখানে সব থেকে সর্বকনিষ্ঠ, সবার থেকে ছোট, যে কারণেই আমাকে দিয়েই শুরু করা হলো। তো জুয়েল ভাইয়ের সাথে যখন কথা বলতেছিলাম, শুনছিলাম তাদের কথা, তার কথা, চিত্ত মিডিয়ার কথা। একটা বিষয় না বললেই নয়, এখানে যে বিষয়ে আমরা এসেছি, যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, তার বাইরে এটা যদি না বলি তাহলে অবিচার করা হবে। জুয়েল ভাই অসাধারণ একজন মানুষ। তার কথাগুলি শুনলাম, মনোমুগ্ধকর হয়ে শুধু শুনতেই হলো। আমরা যখন বিবিসির প্রোগ্রামগুলো করছিলাম তখন বিবিসিতে যারা কাজ করেন ওই সময় ভাইয়েরা পরবর্তীতে আমাদের এখান থেকে কাজ করে যাওয়ার পরে ঝিনাইদহ গেছিলেন, ওনারা চিত্র মিডিয়াতে কাজ করেছেন। ওনারা এসে আমাকে পুনরায় বলছিলেন আর কি, যে উনি হচ্ছেন কথার জাদুকর। তো আজকে যখন বাস্তবে কথা বলছিলাম তখন সেই বাস্তবতাটা ফুটে উঠছিল যে আসলেই উনি একজন কথার জাদুকর। তো আমরা ওনাদের কথাও শুনবো। ভালো হয়েছে এটা যে আমি আগে কথা বলছি, আমার উপর প্রেশার কম, বাকি সব আমি ওনাদের উপর চাপাই দিব, ওনারা বলবেন ইনশাআল্লাহ। তো আমাদের ইতিহাস বা আমাদের যে অতীত, এটা হয়তো অনেকেই জানেন। আমাদের উঠে আসা বা আমাদের কাজ করা, প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এসেছি যেখানে বিদ্যুৎ এসেছে মাত্র কয়েক বছর আগে। যেখান থেকে আমরা এসেছি সেখান থেকে এখানে এসে কথা বলাটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। এ কারণেই রব্বুল আলামিনের প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা শুকরিয়া জ্ঞাপন করি সব সময়ের জন্যে। যে বিষয়টা আমাদের কাছে খুবই অবাক লাগে, আমি আগে যেটা মেনশন করেছি, যে আমাদের এলাকাতে বিদ্যুৎ এসেছে মাত্র কয়েক বছর আগে, যেখানে অন্ধকারেই থাকা হতো। তো আলহামদুলিল্লাহ, সেই জায়গা থেকে কৃষি কাজ করে এই পর্যন্ত আসা আমাদের এলাকাতে একটা মিথ আছে, যেটা অনেক এলাকাতেই আছে, শুধু আমাদের এখানে না। ছেলে যদি পড়াশোনা করে তাহলে সে সরকারি চাকরি করবে, সরকারি চাকরির বাইরে অন্য কিছু ভাবা হয় না। এবং এই সিস্টেম যদি কেউ ভাঙতে চায় তাহলে তাকে খুব বাজেভাবে সেটা দিয়ে ট্যাকেল করা হয়। এবং কি কি দিয়ে ট্যাকেল করা হয়, এখানে যারা আছেন কোনো না কোনোভাবে সবাই গ্রামের এই শিকড়ের সাথে সংযুক্ত। আলহামদুলিল্লাহ, আমি যখন শুরু করেছিলাম সেই সময়টার কথা আপনাদেরকে একটু বলি। যখন শুরু করেছিলাম তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত এই প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। মানুষ কি বলবে, মানুষ কি করবে, মানুষ এখনো বলে, মানুষ এখনো করে। তবে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জায়গা থেকে যারা বলেছে, যারা করেছে, সেখান থেকে রব্বুল আলামিন সবার উপরে আমাদেরকে নিয়ে গিয়েছেন। এটা আল্লাহ তাআলার শুকরিয়া। এবং এখানে এসে যদি কৃষি নিয়ে আমি কিছু বলি সেটা ধৃষ্টতা হবে। এর কারণ হচ্ছে আমি কৃষক মানুষ, মাঠের কৃষক। আমরা ধান, পাট, ফসল ফলাই। এখানে যারা আছেন, যারা সকাল থেকে কথা বলেছেন, আমি আপনাদের সবার কথা শুনেছি। আলহামদুলিল্লাহ, খুব মনোযোগ দিয়ে শুনেছি। যে ভাইয়েরা বক্তব্য দিচ্ছিলেন, আমার কাছে মনে হচ্ছিল যদি আমি এখানে কথা বলি সেটা ভুল হবে, কারণ আমার থেকে অনেক বেশি জানা মানুষ এখানে কথা বলেছেন এবং আমার পরে ইনশাআল্লাহ বলবেন। তারপরেও দুটি কথা যেহেতু এখানে দাঁড়িয়েছি, বলাটা জরুরি। অনেকেই মনে করেন কৃষক মানেই হচ্ছে ছেঁড়া ফাটা জামা কাপড়, এরপর গ্রামের একবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ
যাকে দেখলে মনে হবে জীর্ণ শীর্ণ, একেবারে অন্য রকমই দেখতে মনে হবে, বাট এটা সম্পূর্ণ ভুল। তবে কিছুটা সত্য, কারণ আমি যখন এখানে এসেছি জুতা পরে এসেছিলাম, ভালো একটা পোশাক পরে এখানে এসেছি, বাট এখানে আসার পর মনে হইলো আমি যেমন ছিলাম ওরকম আসাই ভালো ছিল। গাড়িতে করে জুতা নিয়ে আসছিলাম, চেঞ্জ করে এরপর আবার স্যান্ডেল পাই দিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের জীবন। এখন প্রকৃতির সাথে মিশে থাকা মানুষরা কখনোই তাদের নিজেদের ওই স্বভাব থেকে বের হয়ে আসতে পারে না, আমিও পারিনি। তো আলহামদুলিল্লাহ, এটার জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে ওখানে রেখেছেন, কারণ আমি এখানের মানুষ না, আমি ওখানের মানুষ। কৃষিকে অনেকে ভয় পান, কৃষি কাজ করলে লস হয়, এরকম একটা ব্যাপার সমাজে ব্যাপকভাবে পরিচালিত। কারণ হচ্ছে বাপদাদারা লস করে এসছেন, তারা গরিব ছিলেন, কৃষি কাজ করার কারণে তারা গরিব। তো আলহামদুলিল্লাহ, আমাদের ক্ষেত্রে সেই ধারণাটা পাল্টে দেওয়াটা কিছুটা সহজ হয়েছে, কারণ আমাদের মধ্যে ওই শিক্ষাটুকু ছিল, আমরা পড়াশোনা করে এই সেকশনে এসেছি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উৎপাদন করা বাংলাদেশে খুব কঠিন কোনো কাজ না। এটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি যখন আমরা কোনো জিনিস উৎপাদন করেছি, সেটা আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে হয়ে গেছে, কিন্তু সেটা যখন বিপণন করতে আমরা গিয়েছি সমস্যাটা তখনই দেখা দিয়েছে। আপনি 100 মণ পেঁয়াজ উৎপাদন করতে পারবেন, আমাদের ফরিদপুর পেঁয়াজের জন্য বিখ্যাত, কিন্তু সেটা যখন আপনি বিপণন করতে যাবেন আপনি তখন সমস্যায় পড়বেন। আপনি খামার করতে পারেন, দুধ উৎপাদন করবেন, আপনার খামারে 100 লিটার দুধ হবে, এইটা যেমন একেবারে সহজ একটা ব্যাপার আমাদের জন্য, হয়তো আপনার জন্যও সহজ। আপনি হয়তো আজকে একটা গরু কিনলেন, কালকে একটা কিনলেন, 3 মাসে 4টা গরু কিনলেন, 100 লিটার দুধ আপনার হয়ে যাবে। সমস্যা হচ্ছে এই দুধ আপনি বিক্রি করবেন কোথায়? এই যে সমস্যা বিপণনের ক্ষেত্রে, এই বিপণনটাকে সহজ করার জন্য আমরা বেছে নিয়েছিলাম অনলাইনটাকে। আমাদের এই অনলাইন ভিত্তিক ব্যবসা, আমাদের এই সিস্টেমটাকে আমরা এস্টাবলিশ করার জন্য সবাইকে বোঝাই, আমাদের এখানে যারাই যায় আমরা তাদেরকেই বলি, যখনই আপনি কোনো জিনিস উৎপাদন করবেন এইটা যেমন সহজে করা যায়, বিপণনটা অত সহজে করা যায় না। বিপণন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসে। আপনি একজনকে দুধ দিবেন, অথবা একজনকে আপনি ঠিক করলেন যে ওনারা মিষ্টি তৈরি করে আমি সেখানে দিব। সমস্যাটা হচ্ছে উনি ওনার শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইতে পারে, ওই দিন আপনার 100 লিটার দুধ কে নিবে? উনি আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারে, ওনার সমস্যা থাকতে পারে, উনি অসুস্থ হইতে পারেন, তখন আপনার এই জিনিসটা আপনি কি করবেন? একইভাবে বাংলাদেশে যখন কোয়েল চাষ শুরু হইল, এই কোয়েল চাষ শুরু হওয়ার পর সবাই উদ্যোগ নিয়ে এটা শুরু করলো, কিন্তু সমস্যা হলো উৎপাদন করাটা সহজ। কোয়েল পাখিতে হাজার হাজার ডিম দেয়, সিজনের বাইরে এটা করতে গেলে তখনই লস হয়, কারণ এত ডিম কে নিবে, কোথায় নিবে, কেই বা এগুলা কিনে আপনার কাছ থেকে অন্য কারো কাছে বিক্রি করবে। ভোক্তার এই বিষয়টা চিন্তা করে অবশ্যই কৃষি সেক্টরে যারা কাজ করবেন তাদেরকে আমাদের পরামর্শ হচ্ছে স্মার্ট আইডিয়াতে আপনি কৃষি কাজ করবেন। আলহামদুলিল্লাহ, আমরা সেটাই করার চেষ্টা করেছি। এবং আমাদের ক্ষেত্রে যেটা সব থেকে সহজ হয় সেটা হচ্ছে কৃষি উৎপাদিত জিনিস। আমাদের এখানে ডাল হয়, চাল হয়, গম হয়, এ সমস্ত জিনিস আপনি যদি স্থানীয় বাজারে বিক্রি করতে যান সেক্ষেত্রে দামের ক্ষেত্রে বিস্তর একটা ফারাক দেখা দিবে, কারণ পাইকারি বিক্রি করতে গেলে এটার দাম আপনি তেমন একটা পাবেন না। কিন্তু যদি একই জিনিস আপনি খুচরা বিক্রি করেন, অর্থাৎ আমার এটা অভ্যাস আছে, আমার দ্বারা এটা সম্ভব, আমি এটা করতেও পারি, আলহামদুলিল্লাহ, আমার ওই হীনমন্যতা কাজ করে না। আমাকে যদি 100 কেজি আটা কেউ দেয়, ওটা খোলা বাজারে বসে বসে বিক্রি করার মতো অতটুকু হিম্মত আমার মধ্যে আছে এবং হীনমন্যতা আমার মধ্যে কাজ করে না। এই খুচরা বাজারে বিক্রি করাটা এবং পাইকারদের দিয়ে বিক্রি করাটার মধ্যে বিস্তর ফারাক। বাংলাদেশে অনেক মানুষ এই কথা বলেছে, আপনারা হয়তো শুনেছেন, হাত বদল হওয়ার আগে মাঝখানে যে ব্যক্তি থাকে সমস্ত লাভটা সেই নিয়ে যায়। যখন কেউ মুরগির খামার করবে, হাঁসের খামার করবে, গরুর খামার করবে, যে করে না, যে ব্যাপারী থাকে অথবা যে আমরা ফইরা বলি, এই সব লোকের ইনকাম বেশি আপনার থেকেও। আপনি উৎপাদন করে 5 টাকা খরচ করবেন, 2 টাকা লাভ করবেন। যে ব্যক্তি আপনার কাছ থেকে কিনে নিয়ে একদিনের মধ্যে বিক্রি করবে, ও আপনার থেকে নিয়ে 7 টাকা লাভ করবে। এইটা করতেই দিতে হবে, এটা আপনি ঠেকাইতে পারবেন না। যে কারণেই এই কাজগুলি যারাই করেন বা যারাই করবেন অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন আপনি যাতে নিজেই বিপণন করতে পারেন এবং ভোক্তা পর্যন্ত নিজেই পৌঁছাইতে পারেন। কৃষিকাজ কঠিন কোনো কাজ না। আপনারা যেমন মনে করেন এটা করলে আমার সম্মান চলে যাবে অথবা আমাকে না খেয়ে থাকতে হবে, আমরা আলহামদুলিল্লাহ না খেয়ে নেই। আমাদের দ্বারা অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, মানুষ কাজ করছে এবং আমরা তাদের
আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে তাদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। এর পাশাপাশি যে বিষয়টা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কৃষি কাজ করতে হলে আপনার থাকতে হবে গ্রামে, কাজ করতে হবে গ্রামে। এইটা বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে যদি বলতে হয়, কৃষি কাজ করার ক্ষেত্রে আপনার সব থেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আপনার নিজের এলাকা। ওই এলাকা থেকে যদি আপনি ওভারকাম করে না আসতে পারেন, অথবা তাদেরকে যদি আপনি বুঝাইতে না পারেন এটা যে এটা আমার পেশা, এটা আমি করবই, আমাকে ঠেকাইতে পারবা না, তাইলে আপনি এই পেশায় সফল হইতে পারবেন না। কারণ গ্রামের মানুষ অনেক বেশি সহজ সরল, এটা আমরা অনেকেই জানি, কিন্তু এটা কতটা সহজ সরল যারা গ্রামে থাকেন তারা খুব ভালো বলতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, বলতেছে আমাদের দেখলো নাকি বোঝা যায়। তো যাই হোক, একটা বিষয় বলি, একটা গল্প করেছিলাম। কোথাও এক লোক শহরে গিয়েছে, শহরে গিয়ে সে গ্রাম থেকে শহরে গেছে, শহর থেকে সে একটা লাইট কিনে নিয়ে আসছে। গ্রামে লাইট কিনে নিয়ে আসার পর গ্রামে অন্ধকার, কারো বাড়িতে লাইট নাই, বিদ্যুৎ নাই। ওই লোক যখন লাইট কিনে নিয়ে আসছে, সকালবেলা পর্যন্ত, দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত কোনো সমস্যা ছিল না। সন্ধ্যার পরেই যখন ওই লাইটের আলো গোটা বাড়ি আলোকিত করলো, তখন গ্রামের মানুষ মনে করলো এইটা কি জিনিস। দুইটা পদ্ধতি তারা করতে পারত। অন্যের বাড়িতে লাইটের আলো দেখে দুইটা কাজ করা যেত, তারা দুইটা কাজ করতে পারত। প্রথম কাজ, সে নিজে বাজারে যাবে অথবা শহরে যাবে, সেখান থেকে যেয়ে লাইট কিনে নিয়ে আসবে এবং তার নিজের বাড়ি আলোকিত করবে। এভাবে প্রত্যেকটা মানুষ তার নিজের বাড়ি আলোকিত করবে। দ্বিতীয় যে সুযোগটা ছিল বা দ্বিতীয় যে কাজটা আছে গ্রাম অঞ্চলে বিশেষ করে, সেটাকে আপনারা বলতে পারবেন কি কাজ সেটা? এই যে উনি বলছেন যে লাইট ভেঙে ফেলবে, বাস্তবতা এটাই হয়। কারণ এটা সহজ, এটা কঠিন কাজ না। আপনি যখন কোনো কিছু করবেন সেটা কঠিন, কিন্তু যখন কোনো কিছু নষ্ট করবেন অথবা কারো ক্ষতি করবেন অথবা কাউকে কোনো জিনিস করতে দিবেন না, এটা করা সহজ। গ্রামের মানুষ সে কাজটাই করেছে। ওই বাড়িতে সবাই মিলে গিয়ে তার লাইট ভেঙে ফেলছে, রাতের অন্ধকারে তার বাড়ি অন্ধকার করে দিয়েছে। তো এই মন মানসিকতা নিয়েও আপনার চলতে হবে। আমি গ্রাম থেকে এসেছি, গ্রামের কথাই বলবো, এটাই স্বাভাবিক। কৃষক মানুষ, এবং আমি সবসময় এটা বলি, আমার পেশা কৃষিকাজ এবং আমি কৃষিকাজই করবো ইনশাআল্লাহ। এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে যতটুকু রিজিকের ব্যবস্থা করেছেন আমি তাতেই সন্তুষ্ট। আজকের এই আলোচনার শেষে আমি যখন বাড়িতে ফিরব অথবা যখন এখান থেকে বিদায় নিব, ব্যাক স্টেজে মহসিনুল হাকিম ভাইয়ের সাথে কথা বলার সময় খুব কম হয়েছে, কারণ ভাই আসছেন একটু পরে, যে কারণে ভাইয়ের সাথে আমাদের কথা অল্প হয়েছে। আগে পরে হয়েছে, জুয়েল ভাইয়ের সাথে কথা হচ্ছিল। ভাই যে কথা বলেছেন এটা আমার জন্য একটা পাথেয়, এবং এই পাথেয় নিয়ে আমি এখান থেকে যাব। মানুষের জীবনে বেশি কিছুর প্রয়োজন নাই। কি লাগে? আপনার যদি কিছু নাও থাকে তাও আপনি খেয়ে পরে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রেখেছেন। এরকম না যে আপনি না খেয়ে মারা যাবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, কথা বাড়াবো না, কারণ আপনারা অধীর অপেক্ষা করছেন। এখানে আমি আগেই বলেছি, জুয়েল ভাই আছেন, মহসিন ভাই আছেন, তারা কথা বলবেন। আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিসমিল্লাহ এগ্রোতে। আপনারা আসবেন, দেখবেন ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে খামার, কৃষি এইসব বিষয়ে যতটুকু পরামর্শ দেওয়ার আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে এই ব্যাপারে আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আলোচনা মেনে চলার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।